আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না, রাজ্যে বিজেপি আছে। এবার সেই প্রতিবেদনটা আমাদের রাজ্যে এসআইআর এর আপডেট, ভোটার তালিকা সংশোধনের কি কি খবর আজকে উঠে এলো সেটা আপনাদের জানাবো, যেটা আপনারা বলেন কত নাম বাদ গেল প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ অস্ত্র প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু থেকে, রাদার বিহারের এসআইআর শুরু থেকে আপনারা দেখেছেন, বিহারের এসআইআর শুরু হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিলেন তার দলের নেত্রী মহুয়া মৈত্রকে। তখন আমরা বুঝতে পারিনি কি হতে চলেছে, কবে লাস্ট এসআইআর হয়েছে, এইসব খবরগুলো আমাদের কাছে ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে কত বড় বাঁশ আসতে চলেছে এই ভোটার তালিকা সংশোধনের নামে। তারপরে বিহারে কি হয়েছে, এই পশ্চিমবঙ্গে কি হয়েছে আপনারা তো জানেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুল বোঝানোর যে কায়দাগুলো তিনি করছিলেন সেগুলো তো চালিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যত রকম ভাবে কমিশনের বিরুদ্ধে বলা যায়, বাংলার মানুষকে ভুল বোঝানো যায় চেষ্টা করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ অস্ত্র মুসলিমদের নামিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম যে এই বাংলায় মুসলিমদের কোন রকম উন্নয়ন, ডেভেলপমেন্ট তৃণমূল কংগ্রেস করেনি। মুসলিমদের উন্নয়নের গ্রাফে যোগীর উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের চেয়ে অনেক এগিয়ে আছে। মুসলিমদের উন্নয়নের গ্রাফে মোদির গুজরাট মমতার পশ্চিমবঙ্গের চেয়ে অনেক এগিয়ে আছে। কিন্তু এতদিন মুসলিমরা এই পশ্চিমবঙ্গে মমতা তৃণমূলকে ভোট দিয়ে এসেও কিছুই তাদের লাভ হয়নি। উন্নতির গ্রাফ সবচেয়ে লোয়েস্ট হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার মুসলিমদের খেপিয়ে দিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুসলিমদের দুষ্কৃতি বানিয়েই রেখেছে। তারা মুসলিমদের দুষ্কৃতি বানিয়েই রাখতে চায় তাদের গদি বজায় রাখার জন্য। কিন্তু আজকে মুর্শিদাবাদের কাণ্ডে বুঝে গেছে যে মুসলিমরা কিন্তু এবার মমতা তৃণমূলের বিরুদ্ধে খেপে উঠেছেন। তারাও বলছেন, বিজেপির বিরুদ্ধেও বলছেন, তৃণমূলের বিরুদ্ধেও বলছেন, মমতার বিরুদ্ধেও বলছেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদের। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতের শেষ অস্ত্র প্রয়োগ করেছেন, মুসলিমদের খাপাচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, ফারাক্কা, উত্তর দিনাজপুর, চাকুলিয়া, গোয়ালপুকুট্টু, মুর্শিদাবাদের আজকের ঘটনা, ভাঙড়, বিএলওদের খেপিয়ে দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী। পরিষ্কার বার্তা যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী যারা বিএলও, বুথ লেভেল অফিসার হয়ে আছেন, পরিষ্কার বলছেন যে আপনারা কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ করুন, বাকিটা আমি দেখে নেব। এবং দেখে যে তিনি নেবেন সেটার প্রমাণ গত 2 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছেন। কিন্তু আধিকারিকরা কাজ না করলে যে ব্যবস্থা নেওয়া হবে তার প্রমাণ জাতীয় নির্বাচন কমিশন বা আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তর দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে যারা কাজ করছেন, রাজ্য সরকারের আধিকারিক, তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, পরিষ্কার বার্তা দিচ্ছেন, প্রকাশ্যে বার্তা দিচ্ছেন যে আপনারা তৃণমূলের হয়ে কাজ করুন, কেউ আপনাদের কিছু করতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই বার্তাটা এই রাজ্যের সরকারি কর্মচারীদের দিতে পারেনি যে নিজের কাজটা ঠিকঠাক না করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের তফাৎ। জাতীয় নির্বাচন কমিশন এখনো সেই অন্ধকারেই আছে যে বাকি 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেভাবে আমরা এসআইআর করছি, পশ্চিমবঙ্গেও সেভাবে এসআইআর করা যাবে। তারা মূর্খের সঙ্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর। বাকি 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতন এই রাজ্যটা নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস আছে। বাকি জায়গাগুলোতে যেখানে কিছু হবে না সেটা এবার এখানে হবে, হচ্ছে। মুসলিমদের নামিয়ে দিয়েছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ভাঙড় আগুন জ্বলছে। কারণ মুসলিমদের শুনানিতে ডাকা হচ্ছে। মালদাতে মোট ভোটারের 30%কে ডাকা হয়েছে, মুর্শিদাবাদেও মোট ভোটারের 30%কে ডাকা হয়েছে। প্রত্যেকের ফর্মে গন্ডগোল, বাপের নামে গন্ডগোল। উত্তর দিনাজপুরেও প্রায় 28% ভোটারকে ডাকা হয়েছে। এতদিন আপনারা দেখতে পাচ্ছিলেন যে নদিয়া, কলকাতা, বর্ধমান, হুগলি হিন্দু বেল্টে নাম বাদ যাচ্ছিল। 58,20,000 লোকের নাম বাদ গেছে। তারপরে আরো 8,11,000 নাম বাদ যেতে চলেছে। 31শে জানুয়ারি সিদ্ধান্ত হয়ে যাবে। প্রায় 70 লাখের কাছাকাছি নাম গেছে, বেশিরভাগটা হচ্ছে হিন্দু বেল্টে। এবার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে শুনানিতে ডাকাডাকি শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম তৃণমূল দুষ্কৃতীদের নামিয়ে দিলেন। আগুন জ্বলতে শুরু করলো।
কোথাও বিডি অফিস ভাঙচার, বিভিন্ন জায়গায় বিডি অফিস ভাঙচুর, আর তারপর বিএলওরা প্রত্যেকটা জায়গাতে বিএলওরা এবার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন, কোথাও ঘন ইস্তফা, কোথাও কাজ করতে চাইছেন না। নির্বাচন কমিশনকে ঘোল খাইয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্তত এই রাজ্যে। আর কি হলো আমরা দেখলাম, এই সংশোধন যে প্রক্রিয়া, সংশোধন আবেদনের সময়সীমা আরো 4 দিন বাড়ানো হলো। 15 তারিখ লাস্ট ডেট ছিল, সেই 15 তারিখটা বাড়িয়ে একেবারে নোটিশ জারি করে এটাকে 19/1 4 দিন বাড়ানো হয়েছে, 19/1 পর্যন্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বললাম না, তার রাজ্যের সরকারি আধিকারিকদের পাশে দাঁড়িয়েছেন যে তৃণমূলের হয়ে কাজ করো, কেউ তোমাদের টিকিও ছুঁতে পারবে না। এই যে 4 জন আধিকারিক এবং একজন কর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন 2 মাস আগে, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি। জাতীয় নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি লিখেছিল জাতীয় নির্বাচন কমিশন যে এই 4 আধিকারিক যারা ভুয়ো নাম ভোটার তালিকায় তুলেছে, ভয়ঙ্কর অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে, এদিকে জেলে পাঠাতে হবে। কে শোনে কার কথা? আর জাতীয় নির্বাচন কমিশন কি বলছে, তাদের কি এসে গেল? জাতীয় নির্বাচন কমিশন এতদিন এই 2 মাস ধরে মজা দেখছিল। ওই যে বললাম, মূর্খের সঙ্গে বাস করছে। তারা জানেও না এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আছে। তাদের কাছে আইন কানুন সংবিধান কিচ্ছু এসে যায় না। জাতীয় নির্বাচন কমিশন যদি সেদিনই ড্রাস্টিক স্টেপ নিত, মনোজ পন্থকে শোকজ করত, মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করত এবং এই 4 আধিকারিকের বিরুদ্ধে নিজেরাই এফআইআর করে এদিকে জেলে পাঠাতো, তাহলে এখন এই রকম তৃণমূলের বাঁদরামি, তৃণমূলপন্থী বিএলওদের বাঁদরামি দেখতে হতো না। কিন্তু আমি যে 2 মাস বারবার বলে এসেছি যে ড্রাস্টিক স্টেপ না নিলে এই দিনটা দেখতে হবে, এই দিনটা দেখতে হচ্ছে। বিডিও অফিসে ভাঙচুর ফারাক্কাতে, বিডিও অফিসে ভাঙচুর চাকুলিয়াতে, আগুন জ্বলছে, বিএলওরা বলছেন আর কাজ করব না। ভাঙড়ে আজকেও দেখলাম বিএলওরা গণ ইস্তফা দিচ্ছেন। নির্বাচন কমিশন চুপ করে বসে দেখছে। এতটাও সোজা নয়। এই রাজ্যে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আইন কানুন সংবিধান কিছুই মানেন না, তার দল কিছুই মানে না, সেখানে খুব সহজে এসআইআর করে বেরিয়ে যাব, নির্বাচন কমিশনের এটা ভাবাটাই মূর্খামির পরিচয়। 4 জন আধিকারিককে শাস্তি দেবেন না। আজকে আবার নবান্নের তরফ থেকে নির্বাচন কমিশনকে লেখা হলো যে ওই 5 আধিকারিককে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া যাবে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে মতামত নিয়েছি, রাজ্য বলছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়েছি, ওই আধিকারিকরা ভুল করেছিলেন, তারপর তাদের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নিয়েছে সেটাই যথেষ্ট। তাদের বিরুদ্ধে এফআইআর করা মানে ছোট অপরাধে বড় শাস্তি হয়ে যাবে। আবার আর্জি জানাচ্ছি এই এফআইআর নির্দেশ প্রত্যাহার করা হোক। 2 মাস আগে রাজ্যের মুখ্য সচিবকে এই 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 2 মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জাতীয় নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে রেখেছিল। জাতীয় নির্বাচন কমিশন কিছু করতে না পেরে তারা এবার মুখ্য সচিবের আশা ছেড়ে এই 4 জন আধিকারিককে শাস্তি দিতে তাদের 2 জেলা শাসককে বলেছিল। জেলা শাসকরা যে নবান্নের 14 তলার অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, এটা জাতীয় নির্বাচন কমিশন এখনো বুঝতে পারেনি। জেলা শাসকরা এখন জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে, এ করা ঠিক, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারী, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবেন যারা তৃণমূলের হয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে এসেছে। জাতীয় নির্বাচন কমিশন 2 জেলা শাসককে বললো এই 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে বলে তো দিল, কলাটা নেবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু ব্যবস্থা নিতে দেবেন না। এতদিন ব্যবস্থা নেওয়া হলো না, এবার ওই নির্বাচন কমিশনকে চিঠি লেখা হলো এই 4 আধিকারিকের বিরুদ্ধে কিছু ব্যবস্থা না নিতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনা পালা করে জেলায় জেলায় গিয়ে মানুষকে খেপাচ্ছেন। মুর্শিদাবাদে, মালদায় মুসলিম মানুষদের খেপাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের লাস্ট তাস হচ্ছে এই মুসলিম তৃণমূলী দুষ্কৃতীরা। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে? একজন পরিযায়ী শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকারের রাজত্বে আত্মহত্যা করেছে, সেটাকে খুন বলে চালানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ঝাড়খণ্ডের নাম নিলেন না, তিনি বিহারের নাম করে বেরিয়ে চলে গেলেন, রাজ্যের মানুষকে মূর্খ বানালেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট্ট করে শুনুন আপনারা। মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবালদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না।
তাহলে ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই 4 আধিকারিকের পেছনে দাঁড়িয়ে আছেন। এই 4 আধিকারিকের পেছনে দাঁড়িয়ে দেশের নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দিলেন যে আমি তোমাদের পাশে আছি, তোমরা কোনো ভুয়ো ভোটারকে বাদ দেবে না। আমার সরকার, আমার রাজ্য সরকার যে যত দুর্নীতি করবে তার তত প্রশংসা হবে, তার তত প্রমোশন হবে। কোথায় আছে জাতীয় নির্বাচন কমিশন? তারা জানেও না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন তারা চিনতে পারেনি। আর কি হলো, মনোজ কুমার আগরওয়াল জানাচ্ছেন যে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আরো একটা বাজে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুধু বাজে সিদ্ধান্ত বললে কম বলা হবে, একেবারে 3rd ক্লাস সিদ্ধান্ত। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের চেয়ে বড় ভারতীয় পরিচয়পত্র, বয়সের পরিচয়পত্র, এদেশের নাগরিক কিনা তার পরিচয়পত্র হয় না। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মূর্খের মতন সিদ্ধান্ত নিয়েই নিল যে অ্যাডমিট কার্ডকে নথি বলে চালানো যাবে না। যে অ্যাডমিট কার্ডকে এখন অব্দি ভোটের বয়স হিসেবে দেখিয়ে এলো আমাদের মতন কোটি কোটি রাজ্যের মানুষ, সেই অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে বাতিল করে দিল। 3rd ক্লাস সিদ্ধান্ত, যার জন্য তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই রকমের প্রচারগুলো করতে পারছে। ডমিসাইল সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু করে ভুয়ো ভোটারকে বাঁচাতে চাইলেন, বাতিল করে দিয়েছে, ঠিক করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে যে সমস্ত এসসি এসটি বিশেষ করে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেগুলো বাতিল করে দিয়েছে, ঠিক করেছে। কিন্তু অ্যাডমিট কার্ডটাকে বাতিল করা উচিত ছিল না। ডমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলো নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। যে রাজ্যে বিজেপি আছে 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দল নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে, মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। ফলে অ্যাডমিট কার্ড নিয়ে কি হবে এখন? যারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন নথি হিসাবে, তাদেরকে ডাকা হতে পারে, বা তারা যদি হোয়াটসঅ্যাপে এই অ্যাডমিট কার্ডের নথি ছাড়াও অন্য কিছু পাঠিয়ে দেন তাহলে ডাকা হবে না। কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া যারা কিছু জমা দেননি, তারা যদি নথি দিতে না পারেন তাহলে তাদেরকে আবার হিয়ারিং এ ডাকা হবে। অ্যাডমিট কার্ড ছাড়াও যারা অন্য নথি দিয়েছেন তাদেরকে আর ডাকা হবে না। ফর্ম 7 নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন। আজকে নির্বাচন কমিশন জানাচ্ছে, যেটা আমি গত 7 দিন ধরে বলে আসছি, আজকে সেটা নির্বাচন কমিশন সাংবাদিকদের জানাচ্ছে যে ফর্ম 7 দিয়ে এত সহজেও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ভুয়ো ভোটার বাদ দিতে গেলে এই ফর্ম 7 পূরণ করতে হবে। কিন্তু ফর্ম 7 পূরণ করে কে পূরণ করতে পারবে? বাদ দেওয়ার এই ফর্মটা যে কেউ পূরণ করতে পারবে। আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, বুথ লেভেল এজেন্ট যারা আছে তারাও করতে পারবে, সবাই করতে পারবে। বুথ লেভেল এজেন্টরা একবারে সর্বোচ্চ 10টা করে 7 নম্বর ফর্ম জমা দিতে পারবেন। আপনি আমিও করতে পারি। আমার যদি মনে হয় আমার বিধানসভা এলাকায় কোনো ভুয়ো ভোটার দেখতে পাচ্ছি, তার নাম বাদ দিতে ফর্ম ফিল আপ করতে পারি ফর্ম 7। কিন্তু মজাটা কোথায়? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 10,000 করে, মোট 294 বিধানসভা কেন্দ্রে প্রায় 30 লাখ নাম বাদ দিয়ে দেবে। এতটাও সোজা নয় যতটা সোজা বলে বাংলার মানুষকে মিথ্যা বোঝাচ্ছেন পিসি এবং ভাইপো। ফর্ম 7 ফিল আপ করে যার নাম বাদ দিতে চাইবো, মানে আমি যদি কারো নাম বাদ দিতে চাই, তাহলে আমাকে আগে প্রমাণ দিতে হবে। আমাকে আগে নথিপত্র উপযুক্ত দিয়ে প্রমাণ দিতে হবে যে আমি যার নামে ফর্ম ফিল আপ করেছি তার নাম বাদ দেওয়ার যোগ্য ভোটার তালিকা থেকে। আগে আমাকে প্রমাণ করতে হবে। কোন বিজেপির নেতা, বিজেপির কর্মী, বিজেপির বিএলও, বিজেপির বিএলএ যদি ফর্ম ফিল আপ করে ফর্ম 7,
তাহলে তাকে আগে প্রমাণ দিতে হবে কার বিরুদ্ধে ফর্ম ফিল আপ করছে, তাকে আগে নথি দিতে হবে। সে নথি দিয়ে প্রমাণ করতে পারলে যার নামে ফর্ম ফিল আপ করেছে, যার নাম বাদ দিতে চাইছে, তারপরে তাকে হিয়ারিং এ রাখা হবে উপযুক্ত নথি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলে দিলেন না যে প্রত্যেক বিধানসভাতে 10,000 করে মোট 30 লাখ নাম বাদ দেবার চক্রান্ত করছে বিজেপি, বাংলার মানুষ বুঝে যাচ্ছেন যে একেবারে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা বাংলার মানুষকে বোঝাবার দায়িত্ব যেমন আমি নিয়েছি, নির্বাচন কমিশন বা আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কেউ নেয়নি। বাংলার মানুষকে পিসি ভাইপো মিথ্যা বোঝাচ্ছেন, কিন্তু তাদের মিথ্যা ভাঙানোর জন্য কারা লড়ছে সেটা আপনারাই বুঝতে পারবেন, আমার আর নতুন করে বলার কিছু নেই। আর নির্বাচন কমিশন জানাচ্ছে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর জানাচ্ছে, শুনানি কেন্দ্রগুলোতে যে ঘটনা ঘটছে তার মধ্যে তার জন্য রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা হয়েছে। রাজ্যের ডিজির সঙ্গে দেখাও করতে পারেন এখানকার যিনি নির্বাচনী আধিকারিক সেই মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশনের এই নিয়ে কোনো দায়িত্ব নেই, স্টেট, এই ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেটের দায়িত্ব। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি শুনানির দায়িত্ব দিয়ে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘুমিয়ে থাকে, তাহলে এসআইআর হয়ে গেল। বিশেষ করে মুসলিম এরিয়াতে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এখানে এসআইআর করতে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের উপর ভরসা রাখে নির্বাচন কমিশন, তাহলে সেটা কি হবে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। নির্বাচন কমিশন কতদিন এরকম মূর্খের মতন কাজকর্ম করে সেটাই এখন দেখার। শুভেন্দু অধিকারী বলছেন যে জ্ঞানেশ কুমারকে সাপোর্ট করার চেষ্টা করলেন, কিন্তু উল্টে তার দলেরই সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকে পরিষ্কার জ্ঞানেশ কুমারকে তোপ দেখে দিয়েছেন। পরিষ্কার বলছেন দিল্লি থেকে এই রাজ্যের ভোট নিয়ন্ত্রণ করা যাবে না। জ্ঞানেশ কুমার আসুন, এখানে মেট্রোয় ঘুরুন, জেলা সফর করুন, মানুষের অভাব অভিযোগ দেখুন, ফারাক্কায় যান, চাকুলিয়া যান, ভাঙড়ে যান, তবে তো বুঝতে পারবেন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই রাজ্যের ভোট করাটা এতটাও সোজা জিনিস নয়। বাকি 11টা রাজ্যের মতো এখানে এতটাও সোজা নয়। বাকি 11টা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এই চোর চিটিংবাজ নোংরা তৃণমূল দলটা নেই। জ্ঞানেশ কুমার অনেক বাচ্চা আছেন তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায়। তারা যদি ভেবে রাখেন বাকি 11টা রাজ্যের মতন শান্তিপূর্ণ এসআইআর হবে, ওই যে বললাম মূর্খের স্বর্গে বাস করছেন। শ্রমিক ভট্টাচার্য আজকে তোপ দাগলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, দেখুন আপনারা। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না, আমাদের বক্তব্য ইসির কাছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন। শ্রমিক ভট্টাচার্য এটাও বলেছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে আরো উপযুক্ত ভূমিকা নিতে হবে। পশ্চিমবঙ্গের সংবিধান ব্যবস্থাটাই পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা যেমন বলছি না এখানে সংবিধান নেই, আইন কানুন নেই নয়, পুরো ভেঙে পড়েছে বলছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিক ব্যাপার, এই করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে নিজের গতি ধরে রাখলেন। সিপিএম এর যোগ্য ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সিপিএম এর নেতারাই বলে, কংগ্রেসের নেতারা বলে, বিজেপির নেতারা বলে। 2011 ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্য ডাক দিয়েছিলেন বামফ্রন্টের বদল হলে বামফ্রন্টের যে বদল সেটা একমাত্র করতে পারে উন্নততর বামফ্রন্ট। সেই উন্নততর বামফ্রন্টের রাজত্ব চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জাতীয় নির্বাচন কমিশন যতটা সোজা ভাবছে এই রাজ্যের ক্ষেত্রে ততটাও সোজা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম তৃণমূলী দুষ্কৃতীদের নামিয়ে দিয়েছেন মাঠে। এবার আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে এবং নির্বাচন কমিশন এটাকে যদি
শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা রাখে, তাহলে কি হতে চলেছে সেটা আপনারা এবার বুঝতে শুরু করেছেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন, এসআইআর নিয়ে এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।